মামুজি কিতা হররায়? না বেটা গাছে কয়টা খাটো লাগছে দেখলাম কি তারে ভূত। আমি জিলাপি খাইতাম, আমার দোকান থেকে জিলাপি আনিয়া দো। এখন তো বাবা সকাল 9টা বাজে, জিলাপি পাইতাম না। তো মামুজি তোমার বানাই দিব না জিলাপি? আচ্ছা বানাই দিলা। আচ্ছা তবে বানাই দিলাম আমি। আমার বাগনা এখন জিলাপি খাইতা, এখন আমি জিলাপি বানাইমু। 7 ব্রাহ্মণ রেখা হইলে যে ফল, এক বাগনা রেখা হইলে সেই ফল। চলুন এখন আমরা জিলাপি বানাই। প্রথমে আমি 1 কাপ চাউলের গুঁড়া নিলাম, 1 কাপ বেসনও নিমু। এখন সামান্য পরিমাণে খাবার সুডা নিমু, অল্প একটু লবণ দিমু। এখন আমি সবগুলারে সুন্দর করিয়া স্ট্রেন হয়ে লইমু। আপনারা অবশ্যই এগুলা বালা করিয়া চাকনি দিয়া চাকবা, কারণ হয়েছে গিয়া এই বেসনের মাঝে চাউলের গুঁড়ির মাঝে ওই গোটা গুটি এগুলো থাকতে পারে, এগুলো থাকলে জিলাপিটা সুন্দর হইতো না। আর অবশ্যই আপনারা খাবার সুডা দিবা, কারণ খাবার সুডা দিলে আপনার জিলাপিটা খুব বেশি ক্রিস্পি আর মসমসে হইব। ওই দেখোকা চাকনি দিয়া চাকার পরে দেখোকা কতগুলা ওই যে গোটা গাটা লামস রয়ে গেছে। জিলাপির কালারটা সুন্দর হইবার লাগে আমি একটু জর্দার রং দিলাম। আপনারা যদি কেউ পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি নর্মাল জল দিয়া আস্তে আস্তে সুন্দর করিয়া একটা ব্যাটার বানাইম। জলটা একবারে দিবা না, আস্তে আস্তে করে দিবা। একবারে দিলে আসলে বেশি পাতলা হয়ে যাব ব্যাটারটা। ওই দেখোকা জিলাপির ব্যাটারটা টেক্সচারটা ওরকম হইব না, পাতলা না ঘন। এখন আমি এটারে 10 মিনিটের লাগি রেস্ট রাখি দিমু। আর অন্যদিকে এখন আমি চিনির শিরাটা বানাইলিম। এখন আমি 1 কাপ চিনি দিলাম আর 1.5 কাপ জল দিমু। আমি 4টা এলাচি দিলাম, এলাচির স্মেলটা খুব ভালো লাগে জিলাপির। ওই দেখোকা আমার চিনির শিরাটা হয়ে গেছে, এখন আমি লামাই লইলাম। এখন আমি জিলাপির ব্যাটারটারে পাইপিং ব্যাগও লই লইম। আপনারা যদি পাইপিং ব্যাগ না থাকে, সসর যে বোতল আছে বা প্লাস্টিকের যে আমরা যে কুক খাই যে 250 ml, ওগুলা বোতলের মাঝে করিয়েও আপনারা জিলাপি বানাইতে পারবা। পাইপিং ব্যাগও বড়ি লাইছি, এখন আমি ওরকম একটু মুড়াই লিম পাইপিং ব্যাগটারে। এখন আমি প্যানের মাঝে সয়াবিন তেল দিলাম। ওই দেখো পাইপিং ব্যাগর ওই সামনা ওখানটারে সামান্য একটু খাটিয়া দিব। তেলটা হালকা গরম হয়েছে, একবার বেশি গরম করা যাইতো না। এখন আমি জিলাপি গুনটা তেল দিলাম। জিলাপির তেলটা অবশ্যই বন্ধুরা কম গরম হইতে হইব, বেশি গরম হইলে জিলাপি জ্বলি যাইব। ওই দেখুন বন্ধুরা আমার জিলাপিটা ফুলিয়া তেলের উপরে বাসিয়া উঠছে। আমি তো অত এক্সপার্ট না, প্রফেশনাল না, কিন্তু তার বাদেও আর কি বানানোর চেষ্টা করি। ওই দেখুকা কি সুন্দর লাগে দেখতে। ওই দেখুকা বন্ধুরা আমার জিলাপিটা হয়ে গেছে। তো বুঝবো কি লেখান জিলাপিটা হয়েছে। ওই দেখুকা শব্দ করেন না, এই শব্দটা করলে মনে করবা এটা জিলাপিটা হয়ে গেছে। এখন আমি জিলাপি তারে সিরাত দিলাইমু। জিলাপি তুলিয়াই আমি সিরাত দিলাইমু। জিলাপি তারে আমি চিনি শিরার মধ্যে 15 থেকে 20 সেকেন্ডের মতো রাখবো, এর বেশি রাখতাম না। বেশি সময় রাখলে জিলাপি চিনি খাই লইব বেশি, এর লাগিয়া আমি 15 থেকে 20 সেকেন্ড রাখছি। এখন আমি তুলি নিলাম। এখন আমি আরো কয়টা জিলাপি বাজি লাইম। বন্ধুরা ওই দেখো আমার আর একটা ব্যাচ বাজি লাইছি। এখন আমি তুলিয়াও চিনির শিরা দিলাম। চিনি শিরার মধ্যে আমার জিলাপি গুনটা ডুবাই রাখি দিছি, এখন আমি তুলে নিলাম। চিনি শিরার ডুবানি শেষ, এখন আমি প্লেটে তুলে নিলাম। ওই দেখো বন্ধুরা আমার বেসন দিয়ে আর চাউলের গুঁড়া দিয়ে জিলাপি বানানি শেষ। দেখুন চাইন বন্ধুরা আমার জিলাপিটা কীরকম হয়েছে। কালারটা কিন্তু সেই লেভেলের, আশা করি স্বাদও খুব বেশি হইব। ওই দেখো মামুজি তোমার লাগে জিলাপি বানাই লইছি, তুমি এখন খাইয়া দেখো কীরকম হয়েছে। মামুজি একবার দোকানের মতো হয়েছে, থ্যাংক ইউ। ওয়েলকাম বাবা।